অত জন্ম ধরে যিনি শ্রদ্ধাপূর্বক ভগবানকে পূজা অর্চন করছেন, তন্মুখে হরিনামানি সদা তিষ্ঠন্তি ভারত, তার মুখেই সব সময় সেই নাম ব্রহ্ম সর্বদা নৃত্য করতে থাকেন। এই কথা তো লেখা আছে। এখন এইদিকে তো শত বলা হলো, আর দিকে সুকৃতির বেলায় বলা হলো কত কোটি বৎসর, শত জন্ম ধরে যিনি ভগবানের পূজা অর্চন করছেন শ্রদ্ধাপূর্বক, তার মুখে নাম ব্রহ্ম, নাদ ব্রহ্ম, শব্দ ব্রহ্ম সর্বদা নৃত্য করেন, একথা লেখা আছে। কিন্তু এখানে জন্ম কোটি সুকৃতৈর ন লভ্যতে, এখানে সুকৃতি মানে কি হবে? সুকৃতি শব্দটা ব্যবহার হয়েছে বটে, কিন্তু সুকৃতির অর্থ এখানে ঠিক সুকৃতি নয়। সাধারণ ভাষায় আমরা যাকে পাপ পুণ্য বলি, সেই রকম ধর্মের কথাটাই ওখানে বলা হয়েছে। ঠিক ঠিক যদি সুকৃতি হয় তাহলে তো ভগবত কথায় রুচি আসবেই, এদিক ওদিক খাওয়ার কোন সম্ভাবনা নাই। সেখানে শাস্ত্র বলছেন পূর্ব জন্মের সঞ্চিত সুকৃতির ফলে কি হয়? ভগবত ভক্তের শ্রদ্ধা হয়, সাধুর কথায় বিশ্বাস হয়, সাধুগুরু বৈষ্ণবের কথায় নির্ভরতা আসে। এই তো বলছেন সাধুগুরুর কথায় বিশ্বাস হলেই তো আরম্ভ হলো সাধন। আমি জেনে নিলাম প্রসিডিওর, সেই অনুসারে এগোতে লাগলাম, তাদের আদেশ নির্দেশ উপদেশ নিয়ে এগোতে থাকলাম, এই তো কথা। যদি বিষয়টা ঠিক স্বীকৃতি হয় তাহলে সেটা তো আমাদের সাধনের ব্যাকিং, এই ব্যাকিংকে তো অস্বীকার করা যাবে না। আর স্বীকৃতি শব্দটা যদি সাধারণ ভাবে ব্যবহার হয় এখানে, তাহলে তার খুব একটা বেশি মূল্যায়ন নাই। ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গে না পরিযায়তে, ভগবত ভক্ত সঙ্গে সাধুগুরু বৈষ্ণব সঙ্গে ভক্তি লাভ হয়। আর সৎসঙ্গ লাভ হয় কি করে? সৎসঙ্গ প্রাকৃতি পুঙ্গি সুকৃতই পূর্ব সঞ্চিতই, পূর্ব জন্মের সঞ্চিত সুকৃতির ফলেই সাধুগুরু বৈষ্ণবের কথায় বিশ্বাস হয়, শাস্ত্র কথায় বিশ্বাস হয়, নির্ভরতা আসে। চিন্তা করি আমরা, তাই তো অনেক তো কথা শুনলাম, অনেক কিছু পড়লাম, দেখি না একবার সাধুগুরুর কথায় বিশ্বাস করেই দেখি, শাস্ত্রের কথায় বিশ্বাস করে দেখি। শাস্ত্রের কথায় বিশ্বাস করলে আর কোনো অসুবিধা নেই, সাধুগুরু বৈষ্ণবের কথা মানেই শাস্ত্র কথা, তাহলে তো সব অসুবিধা মোটামুটি কেটে যাচ্ছে। তাদের আদেশ উপদেশ নির্দেশ পেয়ে আমরা সেইভাবে তো চলবো। এখানে কি বলবো, লোভটা কখন আসবে? হরিভজনের লোভটা আসা দরকার। তো লোভ ছেড়ে আমাদের একটুও যত্ন আগ্রহ নাই, ওটা ভালো জিনিস,
এই ধারণা আমাদের নাই, এ সম্বন্ধে বাস্তব ধারণা আমাদের নাই। সাধন প্রয়োজন আছে জীবের, ঈশ্বর আরাধনার প্রয়োজন আছে, হরিভজনের প্রয়োজন আছে, এ কথাটা আমরা বুঝতেই চাই না। অথচ এই সংসারে থেকে আমরা যত রকমের কর্মানুষ্ঠান করি, সব থেকে শ্রেষ্ঠ কর্ম হল সাধন ভজন, আত্মকল্যাণ চিন্তা, যার অপর নাম আত্মকল্যাণ চিন্তা, অন্য কল্যাণ নয়। জড় দেহের কল্যাণ চিন্তা, জড় মনের চিন্তা, খাবার, সেটার কথা বলা হয়নি। আত্মকল্যাণ চিন্তা, এইটাকে বুঝাতে গিয়েই আমাদের সনাতন শাস্ত্রে দুটো শব্দ ব্যবহার হলো, একটা হলো শ্রেয় আর একটা হলো প্রেয়। আপাত মনোরম, পরিণামে বিষবৎ, এই জিনিসগুলো, সাংসারিক যত জিনিসগুলো আছে এইগুলো হলো সব প্রেয়। আর শ্রেয় কোনটা? আপাত ক্লেশকর, দুঃখকর, পরিণামে অমৃতবৎ, নাম হলো শ্রেয়। এই দুটো জিনিস তো বেদের মধ্যে বোঝানো হয়েছে, বেদের শিরোভাগ উপনিষদের মধ্যে বোঝানো হয়েছে। শ্রেয়শ্চ প্রেয়শ্চ মনুষ্যমে ততৌ সম্পরিত্য বিধিমুক্তি ধীর, এসব বাক্যতে বোঝানো হয়েছে। আমরা যেটাকে ভালো বলে মনে করছি এ সংসারে, সেটা আদপেই ভালো নয়। কিন্তু স্বয়ং ভগবান যাকে ভালো বলেছেন, শাস্ত্র যাকে ভালো বলেছেন, মুনি ঋষিগণ যাকে ভালো বলেছেন, সাধু গুরু বৈষ্ণব যাকে ভালো বলেছেন, গুরু গোস্বামীগণ যাকে ভালো বলেছেন, সেই ইউনিভার্সাল ট্রুথ, অ্যাক্সিওমেটিক ট্রুথ, অ্যাবসলিউট ট্রুথ হলো ঠিক ভালো। সেই ভালোকে যদি আমরা ভালো বলে মেনে নিতে পারি, তাহলে সবটাই ভালো। তখন থেকে সাধন আরম্ভ হলো। না দেখিয়ে দিলে, না বুঝিয়ে দিলে, লাইন না ধরিয়ে দিলে আরম্ভই হচ্ছে না, তো মার্চ করা যাচ্ছে না, তো চলার পথে চলতে পারছি না আমরা। বহু বাধা বিঘ্ন, এই সংসারে যত রকমের কাজ আমরা করি তার ভিতরে অশেষ বাধা বিঘ্ন, বিপদ আপদ। এইসব বাধা বিঘ্ন উত্তীর্ণ হওয়া যায় ভগবানের বিশেষ কৃপায়, গুরু বৈষ্ণবের কৃপায়। তখন আমরা ঠিকই চলতে পারি। কোন অবস্থাতেই আমাদের গার্জিয়ানকে অস্বীকার করবার কোন উপায় নাই। বাচ্চা বাচ্চি আমরা, গার্জিয়ান ছাড়া একটুও চলতে পারি না। সব সময় গার্জিয়ানকে দরকার। যখনই মনে করি আমার গার্জিয়ান নাই আমার কাছে, তখনই তো বিপদ আমার, তখনই তো দুশ্চিন্তা, দুর্ভাবনা। এটাকে ভুলে গেলে হবে না তো। সব সময় মনে রাখতে হবে আমাদের যে আমাদের গার্জিয়ান দরকার। সেই গার্জিয়ানের উপদেশ নির্দেশ অনুসারেই চলব। এখন গার্জিয়ানরা সব কল্যাণটা তো জানেন না। লৌকিক জগতের গার্জিয়ান আছেন খুব কাছাকাছি, যাদের কাছে আমরা থাকি সব সময়।
সেই গার্জিয়ানদের নাম হলো মাতা পিতা। এদের বলা হয় নিয়ারেস্ট গার্জিয়ান। অস্বীকার করবার উপায় নেই। বাচ্চা ছেলে মেয়ে সন্তানের পক্ষে অবশ্য স্বীকার্য। গার্জিয়ান ছাড়া একটুও চলতে পারি না আমরা। আবার কখনো কখনো যদি আমার স্বাধীনতার অপব্যবহার করতে ইচ্ছা হয়, তখন কিন্তু সেই গার্জিয়ানকে একটু দূরে রাখতে চেষ্টা করি। তা না হলে আমার নিজের বিদ্যা বুদ্ধি অনুসারে চলার সুযোগ সুবিধাটা আসে না। বস্তুত পক্ষে সেটা অসুবিধারই কথা। যেহেতু আমরা কতগুলো ভুল বোঝাবুঝির মধ্যে বসে আছি, সেই জন্য কখনো কখনো ওই রকম ধরনের একটা ভাব আমাদের মধ্যে এসে যায়। দেখি না একটু চেষ্টা করে আমার নিজের চেষ্টা কিছু করতে পারি নাকি। যখনই ওই রকম ভাব এসে যায়, দেখি না একটু চেষ্টা করে, আনুগত্যের অভাব, তখনই সব জিনিসটা উল্টে গেল, পজিটিভ সাইড বাদ চলে গেল আমার চিন্তা ভাবনা থেকে। সেই জন্য মার্চ করবো যে আমরা পজিটিভ সাইড নিয়ে, তো চলার পথে যখনই আমার অহমিকা, দাম্ভিকতা, আমি সব জেনে ফেলেছি, বুঝে ফেলেছি এমন ভাব, তখন সবই গন্ডগোল হয়ে গেল। আর এটা তো হবেই বদ্ধাবস্থায়। বদ্ধাবস্থা মানেই তো এই উল্টো পাল্টা করা, উল্টো পাল্টা বোঝা, এর নামই তো বদ্ধাবস্থা। মুক্তাবস্থা যদি হয়ে গেছে কারো, তিনি তো ভুল করবেন না, তিনি তো উল্টো পাল্টা বলবেন না, উল্টো পাল্টা নিজে করবেন না। এটাই তো মুক্তাবস্থা। মুক্তি কাকে বলবো? হিত্বা অন্যথা রূপম স্বরূপেণ অবস্থিতির হি মুক্তি। এই তো শাস্ত্রে বলছেন। মুক্তি কাকে বলা হলো? অবিদ্যা বিরহিত হইয়া আত্মধর্মে প্রতিষ্ঠিত হওয়ার নামই মুক্তি বা মোক্ষ। কথাটা তো ঠিকই আছে। আমি কেন মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি মোর কইছে হিত হয়। ওই বিচারের মধ্যে তো সব এসে গেছে। স্বরূপে অবস্থিত হওয়ার নামই মুক্তি। সৎস্বরূপে, আত্মস্বরূপে অবস্থিতি, এই কথা বলছেন যে আমি কেন মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি মোর কইছে হিত হয়। এই তো আত্মস্বরূপ সম্বন্ধে প্রথম প্রশ্নই এটা। আমি তো জানি না। যিনি অনেক কিছু জেনে বসে আছেন, তিনি বলছেন আমি জানি না। তাই তার জিজ্ঞাসা স্বয়ং ভগবান সচিনন্দন গৌরহরির কাছে, তার প্রার্থনা, দৈন্যাত্মক প্রার্থনা। আমাকে এটা বললে সমস্ত জীবই জানতে পারবে এটা। এই কল্যাণ চিন্তা ভিতরে। জানেন না তিনি কে? তিনি একজন চিফ মিনিস্টার। প্রাইম মিনিস্টার বললেও ক্ষতি হবে না, কিন্তু সব জানেন। আরো একজন যিনি, তিনিও তো
অর্থ দপ্তরের মন্ত্রী, সাধারণ ব্যক্তি তো কেউ নন, অথচ তাদের কাছেই প্রশ্নগুলো এইরকম আসছে। প্রশ্নটা কি? আমি কেন মরে যারে তপত্রয়। তারা বলছেন সম্বন্ধে, অভিধেয় ইত্যাদি সম্বন্ধে প্রশ্ন করছেন। তারা তো প্রশ্নের অতীত। অত্যন্ত দুর্ভাগা আমরা, তাই তারা আমাদের ভাগ্য দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। যেভাবে আমাদের সৌভাগ্যটা আসতে পারে সেই ব্যবস্থাটা নেওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছেন। ওই প্রশ্নাদি করলে পারে মহাপ্রভু তিনি ব্যবস্থা দেবেন। সমগ্র জীব হাতে উপকৃত হবে, তাদের কর্তব্য দায়িত্ব সব বুঝতে পারবে। এই তো ব্যাপার। কিন্তু কি করব আমরা? সব তো দেখিয়ে দেওয়া হলো, মার্চ করতে পারছি না তো। সব সময় ফুল টাইম গার্জিয়ানের দরকার হচ্ছে। নিয়ারেস্ট গার্জিয়ানও বটে, আবার ফুল টাইম গার্জিয়ানের দরকার। এই জগতে যে গার্জিয়ানদের কাছে আমরা লালিত পালিত হচ্ছি, মানুষ হচ্ছি, এক রকমের ফুল টাইম বলা যায়। কিন্তু শিক্ষাটা যা সেটা আংশিক, শিক্ষাটা যা জাগতিক, পারমার্থিক কিছু নয়। কেমন করে সংসারে থেকে আমি খাবো, পরবো, বাঁচবো, এই ট্রেনিংটা আমরা পাই মোটামুটি। কিন্তু তার উপরে যে কথা আছে, কার জন্য খাবো, কার জন্য পড়বো, কার জন্য বাঁচবো, এসব প্রশ্ন সেখানে সলভ হয়নি। এমন ধরনের প্রশ্ন আসেনি, আর উত্তরও আসেনি, পাওয়া যায়নি জাগতিক ব্যাপারে। কিন্তু তারা গুরুজন বলে মেনে নেওয়া হয়েছে ফুল টাইম নিয়ারেস্ট গার্জিয়ান। এখন ফুল টাইমের মধ্যে কিছু সময় বাদ চলে যাচ্ছে। যারা আমরা স্কুল কলেজে পড়াশোনা করতে যাচ্ছি, তবে কয়েক ঘন্টা বাদ যাচ্ছে, সেখানে আবার কিছু গার্জিয়ান পেয়ে যাচ্ছে, যে গার্জিয়ানদের বলা হবে পার্ট টাইম গার্জিয়ান। স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা কিছু সময়ের জন্য তাদের সান্নিধ্য পাওয়া যাচ্ছে, কিন্তু তারা যে সাবজেক্ট নিয়ে আমি পড়ছি সেইটুকুই ডিল করেন, তার বাইরে কিছু পাওয়া যায় না। সায়েন্সের ছাত্রছাত্রী তারা সায়েন্স বিষয়ে কিছু অভিজ্ঞতা লাভ করে, আর্টসের ছাত্রছাত্রী তারা আর্টস সম্বন্ধে কিছু করে, যার যেমন সাবজেক্ট সেই অনুসারে, তার বাইরে কিছু আলোচনা হয় না। তাহলে ফুল টাইম গার্জিয়ান যাদের বলা হলো, তাদের ঠিক ফুল টাইম বলা যাচ্ছে না। ফুল টাইম মানে 24 ঘন্টা, তো কয়েক ঘন্টা তো বাদ গেল লেখাপড়ার ব্যাপারে স্কুল কলেজে। তাহলে ফুল টাইম কি করে বলবো? সেও তো পার্ট টাইমই খেয়ে গেল। তথাপি তর্কের খাতিরে ধরে নেওয়া হলো যে হ্যাঁ, তারা ফুল টাইম নিয়ারেস্ট গার্জিয়ান। নিয়ারেস্ট একটা শব্দ আছে। তারপরে এক রকমের
গুরু পাই। কারা? মুনি ঋষি। তারাও এই কর্মমার্গে, জাগতিক জ্ঞান মার্গে, আবার কর্মকাণ্ডীয় ব্যবস্থাপনায়, শুষ্ক জ্ঞানের ব্যবস্থাপনায়, যোগাদির ব্যবস্থাপনায় তারা কিছু ক্রিয়াশীল অ্যাক্টিভ। কিন্তু ওটা তো আমার সুবিধা হচ্ছে না বেশি কিছু। ভক্তি তত্ত্ব সম্বন্ধে আমি যদি কিছু জানতে চাই, বুঝতে চাই, তখন তো পৃথক গুরু ধরতে হচ্ছে। কর্মী গুরু আলাদা, নির্বিশেষ জ্ঞানী গুরু আলাদা, নির্বিশেষ যোগী গুরু আলাদা, তপস্বী গুরু আলাদা। ভক্তির সম্বন্ধে যিনি উপদেশ করবেন সে গুরু আলাদা। যতদিন পর্যন্ত আমরা এই প্রাকৃত জগতের কর্মজ্ঞান, যোগাদি যে কষায়, মানে বাধা বিপত্তি, এইগুলো নিয়ে আছি, ততদিন পর্যন্ত আমাদের তো তত্ত্ব আলোচনা ঠিক হচ্ছে না। ভক্তি কি জিনিস, ভক্তি সম্বন্ধে কিছু বলুন, সেই সম্বন্ধে কিছু জানতে চাই, বুঝতে চাই। এখানে প্রশ্নকারীকে প্রশংসা করা হইল। স্বয়ং কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি ভাগবতে রেখেছেন প্রশ্নটা, সেই জিনিস ব্যাখ্যা দিয়েছেন তার প্রিয় পরম সেবক সুখদেব গোস্বামী। প্রশ্নটা শুনে খুব আনন্দিত। প্রশ্নকারীকে আগেই তিনি ধন্যবাদ জানাচ্ছেন। কেন? এমন প্রশ্ন তো শুনি না, এমন প্রশ্ন তো সাধারণ দুনিয়ার লোক করে না। এত সুন্দর প্রশ্ন করেছেন আপনি, বাহ বাহ বাহ। প্রশ্নকারীকে প্রশংসা করছেন কেন? এই প্রশ্নের উত্তর দিতে গেলে ভগবান শ্রীহরির নাম, রূপ, গুণ, লীলা কথা, পরিকর বৈশিষ্ট্যের কথা আমার স্মরণ হবে। এটা আমার পক্ষে পরম ভাগ্য। আমি এই চিন্তা করবার অবসর পাবো আপনার এই প্রশ্নের উত্তর দিতে গেলে।